ফের মালদায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা। বুধবার আত্মহত্যার চেষ্টা করেন মহিলা। আজ সকালে মৃত্যু হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে মর্গে। ফের মালদায় এসআইআর আতঙ্কেই আত্মহত্যার ঘটনা বলেই অভিযোগ সামনে আসছে ইতিমধ্যেই। বুধবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহিলা এবং আজ সকালেই মৃত্যু হয়েছে এই মহিলার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং সেখানেই আজ মৃত্যু হয় এই মহিলার। ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, কি কারণে এই ঘটনা, কি জানতে পারা যাচ্ছে সেই মহিলার পরিবারের সদস্যরা, তাদের কি বক্তব্য? দেখো, গত বুধবার দিন আমরাই কলকাতা টিভিতে প্রথম খবর করেছিলাম যে এসআইআর এর নোটিশ পেয়ে এই ভদ্রমহিলা তার মালদায় বাড়ি এবং মালদাতে তার কামঞ্চ, ওল্ড মালদার কামঞ্চ গ্রামে স্বামীর সঙ্গে সে থাকতো। রাজবংশী পরিবারের এই ভদ্রমহিলা 36 বছর বয়স এবং যখন এই নোটিশটা পাই এবং পেয়ে তার বাড়ির তার স্বামী বিএলও অফিসে যাচ্ছিলেন, বিএলআর এর সঙ্গে দেখা করছিলেন, যেহেতু বাড়ির রেকর্ড নিয়ে আসতে বলেছিল, যে বাড়ির রেকর্ড লাগবে। এবং ঘটনাচক্রে দেখা যায় যে তার বাড়ি এই যে ভদ্রমহিলা তার নাম হচ্ছে বানতী রাজবংশী। এই বানতী রাজবংশীর ছোটবেলাতে মা বাবা মারা যান এবং তার ফলে 2002 ভোটার লিস্টে তার নাম, মা বাবার নাম নেই। ফলে বানতির নাম কিন্তু পরে সে ভোট দিয়েছে, কিন্তু কিভাবে সে ভোটে তার নাম তুললো, উত্তরাধিকার সূত্রে কার কার নাম ছিল এই পরিচয় জানতে চেয়ে তাকে নোটিশ করে এবং সে বেশ কয়েকবার নোটিশ পাওয়ার পর ঘুরছিল, বিএলআর এর কাছে যাচ্ছিল জমি রেকর্ড করতে, কিন্তু বিএলআর বলে দেয় যে এত তাড়াতাড়ি জমি রেকর্ড করা সম্ভব নয়। ফলে তার স্বামী এসে যখন তাকে বাড়িতে গল্প করে, তারপরেই রাত্রেবেলা বুধবার সে বিষ খায় এবং তাকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন তার চিকিৎসা চলছিল। আজকে তার মৃত্যু হয়েছে সকাল 10:30টার সময় এবং এই ঘটনায় ওই এলাকার তৃণমূলের ব্লক সভাপতি এবং এই মৃতার স্বামী সেদিনও বলেছিলেন আজকেও তার ময়নাতদন্ত হচ্ছে এবং পরিবারের লোকজনরা অত্যন্ত ভেঙে পড়েছেন যে এবং দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। আজ সকালেই মৃত্যু হয়েছে এই মহিলার এবং যেমনটা জানতে পারা যাচ্ছে তার পরিবার সূত্রে মূলত এই এসআইআর এর কারণেই কিন্তু তার এই আত্মহত্যার চেষ্টা করেছেন সেই মহিলা, সেই অভিযোগই কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। এই মালদার এই ঘটনা, এসআইআর আতঙ্কে আত্মহত্যা ঘটনার অভিযোগ মালদায়।